হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি একটি নাটককে নিয়ে, যার নাম হচ্ছে হাজত, ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। তো এই ঈদের মধ্যে মানে কুরবানি ঈদের মধ্যে আমি বলতে গেলে অনেকগুলোই নাটক দেখেছি, ভালো রকমভাবেই নাটকগুলো দেখেছি, কিন্তু খুব একটা যে পছন্দ হয়েছে সব কটা নাটক এমনটা নয়। যেগুলো পছন্দ হয়েছে সেগুলোর মধ্যে অলরেডি একটা নাটকের রিভিউ আমি দিয়ে দিয়েছিলাম, যেটার নাম ছিল তিথি ডোর, সেটাও ডিরেক্ট করেছিল ভিকি জায়েদ। এবং তারপর একটা নাটক দেখি, সেটাও খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে জাকারিয়া শৌকিন স্যারের লাভ রেন। ওই নাটকটাও বেশ খুব রোম্যান্টিক, বেশ কালারফুল। এবং যেটা আরও ভালো লাগার নাটক সেটা হচ্ছে হাজত। তো নাটকটা আমি অনেক দিন আগে, মানে যেদিন রিলিজ হয় বেশ কয়েকদিন আগে রিলিজ হয়েছিল, যখন রিলিজ হয়েছিল তখনই আমি দেখে ফেলেছি। কিন্তু হ্যাঁ, আমি একটু এই নাটকটা রিভিউ করার সময় আমি ভেবেই নিয়েছিলাম এটাকে আমি স্পয়লার ছাড়া মানে আমি যদি এমনি রিভিউ করি না, কোথাও গিয়ে ভালো লাগবে না। তার জন্য আমি একটু ওয়েট করে গেলাম, এবং যখন দেখলাম ব্যাপারটা নিয়ে, দেখছি কমেন্ট সেকশন থেকে শুরু করে আরও দুজন রিভিউ দিচ্ছে, সেখানেও দেখলাম তারা ব্যাপারটা থাম্বনেলে ইউজ করে দিয়েছে। তো আমার কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, এবার টাইম চলে এসছে আমার এবার এটাকে ভালো রকমভাবে রিভিউ করা। তো আমি সবাইকে বলবো যে আমি ধরে নিচ্ছি যে যারা এই ভিডিওটা দেখছেন এখানে স্পয়লার থাকবে, এবং আপনারা হয়তো হাজত দেখার পরই ভিডিওটা দেখছেন। তো গল্পটা যদি একদম ছোট্ট করে বলি, আমরা ট্রেলারটাও দেখেছি, মানে হাজতের ট্রেলারটা দেখলেও গল্পটা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। এবং তখন যখন আমি ট্রেলারটা দেখি তখনও এরকম ভাবিনি যে গল্পটার শেষটা এরকম হবে। হরিপুর থানা, সেখানকার যে বড় বাবু বদরুল সাহেব, সে একজনকে অ্যারেস্ট করে আনে তার থানার মধ্যে। কি কারণে অ্যারেস্ট করে না, তাদের গ্রামটা, যে গ্রামটা দেখতে পাচ্ছি সেই গ্রামটার মধ্যে একজন ব্যক্তি যে কিনা এই প্রথমবারের জন্য সেই জায়গা থেকে যাওয়ার সময় খুব জোরে গাড়ি চালাচ্ছিল, শিক্ষিত ব্যবসায়ী মনে হচ্ছে, সে জোরে গাড়ি চালানোর ফলে একটা ছাগলকে সে মেরে ফেলে। কিন্তু সে বারবার বলছে যে এটা তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কোথাও গিয়ে তার স্ত্রী যে গর্ভবতী, তাকে দেখার জন্যই, যেহেতু তার সেই মোমেন্টে সন্তান জন্মগ্রহণ করবে, সেই মুহূর্তটার জন্যই সে নার্ভাস হয়ে জোরে গাড়ি চালাচ্ছিল, এবং সেই কারণে একটা ছাগলের মৃত্যু হয়। তো সেটা নিয়ে একটা ক্যাজরা শুরু হয়ে গেছে, এবং সেই স্পটে তখন সেই বদরুল আলম স্যার সে পৌঁছায় এবং তাকে অ্যারেস্ট করে। এবং এই অ্যারেস্ট করার পর থেকে আমরা বিভিন্ন কমিক মোমেন্ট দেখতে পাই, বিভিন্ন ডার্ক মোমেন্ট দেখতে পাই, কারণ সেই কারাগার, সেই যে হাজত, সেই সময়কালের যেই হাজত 90s টাইমে জায়গাগুলোকে যেরকমভাবে ফুটিয়ে তুলেছে, বা মেন যে জিনিসটা যেটার নামে নাটকটা হাজত, এই হাজতের ভেতরে কী হতো, বা একজন অপরাধী যখন অপরাধীর পাশে থাকে তখন তার ফিলিংসটা, এগুলো আমরা বুঝতে পারছি এই নাটকটা দেখে। তো এতখানি ট্রেলারটার মধ্যে বলতে গেলে ছিল, আমি এতখানি বলবো। তারপরে কী হলো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের গল্পটা দেখতে হবে, এই নাটকটা দেখতে হবে। এবার যেটা সবথেকে চমক, আমরা তো জানি ভিকি জায়েদকে বাংলাদেশে মিস্টার টুইস্ট বলা হয়। মিস্টার টুইস্ট বলে একটা চিপস পাওয়া যায় বাংলাদেশে, সেই নামেই তাকে এখন সবাই চেনে, মিস্টার টুইস্ট। কারণ তার গল্প, তার কাজ শেষে একটা চমক থাকবেই। তো সেই চমকটা আমরা এত ভালো রকমভাবে যে পাবো, এবং আমি তো জাস্ট আনএক্সপেক্টেড, জাস্ট ব্লোন আউট হয়ে গেছিলাম নাটকটা দেখার পর। বারবার ফেসবুকে বলে দিচ্ছি এই এটা দেখো, কিন্তু স্পয়লার দিইনি সেই মুহূর্তে। কমেন্টে তো দেখছি, জাস্ট কি বলবো। তা আমি আমার দিক থেকে একটা জিনিস শেয়ার করার ছিল, যেটা আমি যখন নাটকটা একেবারে শেষ করি তখন যে ক্লুটা পেলাম, যে ছেলের নাম রাখছে বাবা রাফসান, এবার টাইটেলটা কি হতে পারে, হক। ঠিক পরের সিনেই দেখছি, যখন কারাগারের যে মোমেন্টটা, হাজত থেকে যখন বদরুল সাহেব আরেকজনকে ফোন করলো কি এন্টারপ্রাইজে, এটার জন্য ইকবাল সেইখানে আসে, তো তখন আমি নামটার টাইটেলটাও জেনে গেলাম। তখন আরও সিওরিটি পেয়ে গেলাম যে ইয়েস, ইটস আ প্রিকোয়াল স্টোরি অফ পুনর্জন্ম অর রাফসান হক। অর্থাৎ এতখানি ক্লিয়ার আমাদের কাছে শেষে যেটুখানি আমরা দেখতে পেয়েছি, আমার যেটুখানি মনে হয়েছিল যে ক্লুগুলো মেলানো দরকার, এটা কিন্তু মিলে গেছে। ইয়েস, পুনর্জন্মের প্রিকোয়াল স্টোরি হচ্ছে হাজত। এবং এই হাজতটা নাটকটার আমি দেখলাম না যে খুব ভালো করে প্রমোশন হয়েছে, খুব ভালো করে চর্চা হয়েছে রিলিজের আগে, কিন্তু রিলিজের পর থেকে কিন্তু ভালো রকমভাবে মানুষ নাটকটা দেখছে, এই কারণেই যেহেতু পুনর্জন্মের সঙ্গে কানেকশান রয়েছে। কিন্তু যাই হোক, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, বিশেষ করে শেষটা। এবং এই রকমভাবে মানুষের ট্রান্সফরমেশন জাস্ট আনবিলিভেবল, এবং এটা ভিকি জায়েদ বলেই সম্ভব। আমি দেখলাম টেকনিশিয়ান থেকে শুরু করে যে ডিওপি, সেও কিন্তু পুনর্জন্মে কাজ করেছে। ওই জিনিসগুলো আমি দেখছিলাম যে একটা কাজের প্রোডাকশন হাউস, যেই চ্যানেল থেকে ছাড়া হয়েছে, পুনর্জন্ম এসেছিল চ্যানেল আই থেকে, আবার এই হাজত দেখছি ক্লাব 11 এন্টারটেনমেন্ট থেকে। তো এটা সম্ভব, কিন্তু তারপরে দেখলাম প্রোডাকশন হাউস সেম, ভিকি জায়েদের প্রোডাকশন হাউসই এই নাটকটা প্রডিউস করেছে। তো ওটা একটা ক্লু মিলে গেল। আরও কয়েকটা ক্লু মেলানোর চেষ্টা করলাম। পুনর্জন্ম আমরা দেখেছি, পুনর্জন্ম এসছে 2020 সালে, পার্ট 1।
তো এই গল্পটা হলে অবশ্যই 90s টাইমেই হতে হবে, তো সেটাও মিলে গেল। একদম শেষ সিনে, মানে একদম সবার শেষ যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, বদরুল সাহেব ফোন করছে, তখনই পেছনে অনেকগুলো আসামিদের নাম দেখতে পাচ্ছি, যে 1980, 1982, 1989, ঠিক আছে। এটাতে আরেকটু কনফার্মেশন পেলাম, হ্যাঁ এই টাইম লাইনটা মিলে যাচ্ছে। একটা স্টোরির আমি প্রিকুয়াল বানালেই তো হলো না, সেটার তো টাইম লাইনটা মেলানোটা খুব দরকার, সেটাও দেখলাম মিলে গেল। সেই আসামিদের নামের পাশেই একটা ক্যালেন্ডার ছিল বাদিকে লেফট সাইডে, সেখানে লেখা ছিল 1990, মানে 1990 সালের ঘটনা এখানে দেখানো হয়েছে। এবার 1990 সালে রাফসান হকের জন্ম হয়, তো এটা নিয়ে তো কোনো টাইম ম্যাচিংয়ের কোনো কথাই নেই, টাইম অলরেডি ম্যাচ করে গেছে। আরও একটা ক্লু, যখন ইকবাল হকের সেই রূপটা আমরা দেখতে পেলাম, যে সে মেয়েটাকে মারতে যাচ্ছে সেই ছুরিটা নিয়ে, সেই ছুরিটা দেখো, আর পুনর্জন্মে রাফসান হক মাংস কাটার সময় যে ছুরিটা ব্যবহার করতো, দুটো কিন্তু সেম। তো এইখান থেকে বুঝতে পারছি যে একটা মানে সাইকোদের কানেকশান কিন্তু এইরকমভাবেই তৈরি হয়। কিন্তু এটা একটা আনবিলিভেবল ব্যাপার ছিল যে আমাদের কাছে, মানে রাফসান হক তার পিতা মানে ইকবাল হক এরকমভাবে কানেকশানটা তৈরি করবে ভিকি জায়েদ স্যার। এবং আমরা জানি পুনর্জন্মের অন্তিম পর্ব শেষ, কিন্তু রাফসান হক বলে একটা ওয়েব সিরিজ আসার কথা। তো আই থিঙ্ক রাফসান হক বলে যে ওয়েব সিরিজটা আসবে, সেখানেও তৌসিফ মেহবুবের একটা ক্যামিও বা একটা পোর্শন দেখানো হবে, যে এই ক্যারেক্টারটার মোটিভটা কী। সে তো মেয়েটাকে মারছে, কিন্তু সাইকো ব্যাপারটা এমনি তো তৈরি হয় না, মোটিভটা কী, নিশ্চয়ই কোনো একটা শক ছিল কোনো একটা ব্যাপারে। তো সেই ব্যাপারটা আই থিঙ্ক রাফসান হক যে সিরিজটা আসবে সেখানেই আমরা দেখতে পারবো। এবং এইটা হাজত দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো রাফসান হকের কোথাও একটা প্রিকুয়াল স্টোরি, মানে প্রিকুয়ালের একটা হিন্ট দিয়ে গেল, যেটা আমরা কোথাও গিয়ে রাফসান হকেই দেখতে পারবো। ব্রিলিয়েন্ট, আমার কাজটা সত্যি ব্রিলিয়েন্ট লেগেছে, সবার অভিনয় খুব ভালো লেগেছে। শেষে তৌসিফ মেহবুবের যে অভিনয়, ওফ, মুখের যে এক্সপ্রেশন, কে বুঝবে ভাই এই মেন ক্রিমিনাল। এবং সেই মুহূর্তে যখন ইকবাল হক তার ছেলের নাম দেয় রাফসান, তখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলে সেটা অনেকটাই পুনর্জন্মের মতোই, কিন্তু পুনর্জন্মের যে বিজিএম ছিল সেটার সঙ্গেই অনেকটা রিলেটেবল, মানে ওইটারই একটা ফিল দিচ্ছিল। যদিও বা বিজিএমটা একটু হলেও আলাদা, কিন্তু অনেকটাই সেম ফিলটা দিচ্ছিল। কিছু জায়গায় কষ্ট হচ্ছিল ইকবাল হকের প্রতি, যখন সে জেলে ছিল, হুটহাট করে তাকে কেলিয়ে চলে গেল, যে একজন নির্দোষ মানুষ কেলানি খেয়ে চলে গেল। কিন্তু না, মানে ওই যে সংলাপটা, একজন ক্রিমিনাল যতটা নয় হিংস্র, তার থেকেও বড় অভিনেতা, এত সুন্দর সংলাপটা লিখেছে, শেষে সবার না মাথা ঘুরে যাবে। সত্যি অনেক দিন পর এরকম একটা নাটক দেখলাম, মানে ফ্যান্টাস্টিক। ভিকি জায়েদ মানেই এর জন্যই মানে আমি তার ফ্যান। এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, হাজতের কিছু দৃশ্য রয়েছে সেখানে কমিক টাইমের, মানে ডায়লগগুলো এত কমিক টাইমের মধ্যে ফেলা হয়েছে, আবার কিছু ডায়লগ একটু অন্যরকমভাবে ফেলা হয়েছে, যে আপনি যত বড়ই দোষ করুন না কেন, যত ছোটোই দোষ করুন না কেন, আপনার তো শাস্তি হবেই। তো এরকম ব্যাপারগুলো এত সুন্দর করে সাজিয়েছে, ব্রিলিয়েন্ট। এবং শেষটা দেখে জাস্ট আমি তো মানে ফ্যান হয়ে গেছি, যে এইরকমভাবেও, মানে আমি না যখন নামটা শুনছি রাফসান, তখন আমার মনে হলো কী হলো, পুনর্জন্মের সঙ্গে আবার লিঙ্ক আপ। এবার তখন আমি দুটো ক্লুয়ের অপেক্ষা করছিলাম, যে টাইম লাইন আর একটা হচ্ছে টাইম লাইন ম্যাচ হয়ে গেল যখন আমি দেখলাম ক্যালেন্ডারে লেখা 1990, এবং ভিন্টেজ ফিলটাকেও রাখা হচ্ছে প্রথম থেকে, তার একটা সিওরিটি থাকা দরকার যে মানে এটা কোন সাল চলছে, ওটাও পেয়ে গেলাম। আর তার সঙ্গে যখন ইকবাল হক উচ্চারণ হলো, আমরা বুঝেই আছি তার ছেলের নাম রাফসান হকই হবে। তো মানে কানেকশানটা দেখে আমি জাস্ট ব্লোন আউট হয়ে গেছি। ব্যাস এটাই বলবো, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এখানে যিনি আর কি বদরুল সাহেবের ক্যারেক্টারটা প্লে করেছেন, তার অভিনয় দুর্দান্ত। মানে এবার দেখার বিষয় ইকবাল হক পরবর্তীকালে তার মোটিভটা কী থাকে, সেটা আমরা হয়তো রাফসান হক যে ওয়েব সিরিজটা আসছে সেটাতেই দেখতে পারবো। ব্যাস এটাই বলার ছিল, আমি আর বেশি কিছু বলবো না। সবাই আই থিঙ্ক দেখে নিয়েছে, তার জন্য এই ভিডিওটায় হয়তো ক্লিক করেছো। আমার ফ্যান্টাস্টিক লেগেছে, মানে এই ঈদের আরও একটা সেরা নাটক তিথিডোর, হাজত এবং অবশ্যই লাভ রেন, এই তিনটেই আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই ঈদের মধ্যে। দেখা যাক পরবর্তী কাজ কেমন লাগে ভিকি জায়েদে। আরও একটা নতুন কাজ আসছে, একটি খোলা জানলা, সেখানে আবার তাসনিয়া ফারিন এবং নাদিয়াও রয়েছে, ওটা বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে আসছে, ওটার জন্য অপেক্ষা রয়েছে। ওটার পোস্টারগুলোও বেশ একটা ভালো ফিল দিচ্ছে, একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে। দেখা যাক কী হয়। তোমাদের কি মন্তব্য হাজত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।